নবী মুস্তাফার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে এই জায়গায় মহব্বতে বসে আছি না আমরা আজকে নবীর মহব্বতে বসে আছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন যে আজকে আমরা ঈদে মিলাদুন নবী মানাই। আর হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাহ পাকের কোরআন ওঠান, ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমার 500 বছর পরে একজন মহানবী পৃথিবীতে যাবেন, যিনার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজিরা আমার সোনা মানিক, সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বলে ঈদে মিলাদুন নবী মক্কা নগরী কি মানাই, মক্কা শহরে কি ঈদে মিলাদুন নবী নবী পালন করেছিলেন? দু চারটে কথা বলবো। এই বাবুরা তোমরা বসে যাও, বসো, বসে যাও। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আগমন করলেন, পৃথিবীতে আসলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার শুবে সাদেকের সময়, তাই না? শুবে সাদেকের সময় আমার নবী আসলেন এই পৃথিবীর ধরতিতে, এই জমিনে আমার নবী আসলেন মক্কার ধরতিতে। আচ্ছা বলুন, যে সময় নবী এসেছিলেন সেই সময় মক্কার মানুষেরা মুসলমান ছিল? কেউ মুসলমান ছিল? সব মুশরিক মুশরিকা ছিল, তাই না? আচ্ছা বলুন, যখন নবী আসলো, আসার পরে আমার নবী মুস্তাফা, আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী মুস্তাফার উপরে নবুয়াত যখন আসতে আরম্ভ হলো, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়াতে নবী করে রেখেছিলেন এবং আল্লাহ নবুয়াতটাও দান করে রেখেছিলেন। এই দুনিয়ার জগতের জন্য আল্লাহ পাক নবীকে 40 বছরে, সুবহানাল্লাহ, নবী যখন ইসলাম প্রচার করলেন, আচ্ছা তারপরে তো মুসলমান হলো, তাই না? আচ্ছা যখন নবী আসলেন তখন ঈদে মিলাদি নবী কে পালন করবে? করার কেউ ছিল? কেউ তো ছিল না। যারা এসব কথা বলে তারা হচ্ছে পাগলের দল, তারা পাগলের দল। মক্কার দলিল দিল সময় চলবে না, কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন, নবীর বয়স তখন ছিল 53 বছর বয়স। কত বছর? 53 বছর বয়স আমার নবী ছিলেন। আমার নবী যখন গেছিলেন মক্কা গারে সুরে আরাম করে, তো সুবহানাল্লাহ 3 দিন ধরে আমার নবী যখন আরাম করলেন, আরাম করার পরে যখন মদিনাতে পদার্পণ করলেন, তখন মদিনার গলিতে যখন গেলেন, তো সুবহানাল্লাহ মদিনার মানুষেরা সুবহানাল্লাহ ওই সময় তারা মুসলমান ছিল। আর মুসলমানেরা দেখলেন আমার নবী আসবেন, নবী আমার পদার্পণ করবেন, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসবেন। এই জন্য তারা কিছু মেয়ে মানুষেরা ছাদের উপরে, ছেলেরা বাচ্চারা ওই সময় হাতে ঝান্ডা নিয়ে, বুড়ো মানুষেরা নবীর জন্য তারা অপেক্ষায় ছিল। সেই দিনে তারা আমার নবীকে দেখে, নবীর আগমন পালন করে আমার নবী মুস্তাফাকে দেখে তারা আনন্দ মানিয়েছিল। জোরে বলুন। আর সেই দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জোরে বলেন। সুন্নিরা কোন সময় দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। এই জন্য কিছু মানুষ সুন্নিরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী দিবস পালন করে, খায় তারা বিরিয়ানি, আর কিছু মানুষের হয় চুলকানি, তাই না? বাপ সুবহানাল্লাহ। আগে আসুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দরুদ পড়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরিমালা রে, আজ আমিনার ঘরে। জোরে বলুন। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরিমালা রে। নরের দলাই দলে নবী, নরের দলাই দলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি
আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে। নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ কোটি ফেরেশতা আগে পিছে গাইছে মালা সাল্লাল্লাহু, গাইছে মালা সাল্লাল্লাহু, গাইছে মালা সাল্লাল্লাহু হয়ে মতওয়ারা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে। দাই হালিমা যাই রে ছোটে, দাই হালিমা যাই রে ছোটে, জড়িয়ে ধরে নবীজিকে। দাই হালিমা যাই রে ছোটে, দাই হালিমা যাই রে ছোটে, জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, কাজী মেরে সাথে আগে পিছে, কাজী মেরে সাথে আগে পিছে। আরে বিশ্ব জাহান, আরে বিশ্ব জাহান, বলল বিশ্ব জাহান, বিশ্ব জাহান, আরে বিশ্ব জাহান যার ওসিলায় হলো উজালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হরি পরির মেলা রে, হরি পরির মেলা রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফাকে যে আল্লাহ পাক নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। আজিজানে মুহতারাম বাবাজি, আমার সোনামারিকেরা, আমার মা আমিনা আর কোলে যখন আমার নবী মুস্তাফার 6 বছর বয়স, কত বছর বয়স? 6 বছর বয়স। আমার নবীর আদর্শ, সুবহানাল্লাহ। কত বছর বয়স? জোরে বলেন। 6 বছর বয়স আমার নবীর যখন আম্মা আমিনা আপন শ্বশুর মশাইয়ের কাছে আমার গেছেন। আম্মা আমিনা যাওয়ার পরে শ্বশুর মশাইকে বলছেন, বলে আব্বা হুজুর আপনার কাছে একটু ইজাজত চাই, আপনার কাছে একটু অনুমতি চাই। বলে মা কিসের এনামত? কি বলবে বলো? বলছি অনেকদিন ধরে আমার আব্বার বাড়ি যাই, একটু যাব, আপনি যদি অনুমতি দেন আপনার পোতাকে সঙ্গে করে নিয়ে আমি যাব আমার বাপের দেশে। আর যাওয়ার পর কিছুদিন থাকবো, থেকে চলে আসবো। ওই সময় যেমনি আম্মা আমিনা বলেছেন, তা আম্মা আমিনা বলার সঙ্গে সঙ্গে যিনি হলেন নবী মুস্তাফার দাদু আব্দুল মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। টস টস করে পানি ঝরে যায়। কেন পানি ঝরে যায়? এই জন্য পানি ঝরে, বলে বৌমা আমিনা, ও বেটি আমিনা, তুমি আজকে আমাকে বলো তোমার আব্বা হুজুরের বাড়ি যাবে, তুমি আশরিফ শহরে যাবে, কিন্তু আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত যে আমাকে ভালো লাগে না। তুমি যাবে, আমি কেমন করে থাকবো? তবে তুমি যখন বলেছো তখন
তুমি একা যেও না, তোমার দাসী উম্মে আয়মানকে তুমি সঙ্গে করে নিয়ে যেও। তবে শোনো বেটি, তোমাকে বলি, তবে কটা কথা বলবে, কথাগুলো তুমি মানবে। তবে শোনো, বেশি দিন থাকিও না। তার কারণ এই জন্য বেশি দিন থাকিও না যে তোমার ছেলেকে না দেখলে আমাকে ভালো লাগে না। জোরে বলেন। এটা হচ্ছে নবী মুস্তাফার মহব্বত। আজকে মহব্বতে প্রেমিক হয়ে বসে আছেন। বাপ আমার সোনামানিক যেমনি বললেন তেমনি আম্মা আমিনাকে বলছেন, বলে আম্মা আমিনা, ও আম্মা আমিনা, শোনো আম্মা আমিনা, তুমি যাবে আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তুমি নিয়ে যাবে। তবে শুনে যাও আম্মা আমিনা, তুমি যখন যাবে খবরদার দেখবে ওই সময় যেন মুহাম্মদ কে তুমি একা ছাড়বে না। আর মুহাম্মদ কে তুমি যদি একা ছেড়ে দাও, কারণ আমার পিতার আগমন যখন ঘটেছিল সারা কুল কায়নাতের আল্লাহ তাআলা ওই সময়তে আমার আল্লাহ এলান করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলার নবী যখন পৃথিবীতে এসেছিলেন সবাই জানতে পারলো নবী এসেছেন। যত মুশরিকেরা ছিল তারা বলল এমন একজন নবী পৃথিবীতে এসেছেন, আর ওই নবী যখন আসবে আমাদের বাপ দাদুর ধর্মে লাথি মেরে দিয়ে একটা নতুন ধর্ম চালু করবে, যেই ধর্মটার নাম হলো ইসলাম। এ সোনা মানিকেরাও, বাজিরা আমারও কান করে শোনো, খেয়াল করে শোনো। আম্মা আমিনাকে বলে আম্মা আমিনাও, তবে চলে যাবে, যাও তুমি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যাবে, উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যাও। তবে বেশি দিন তুমি থাকবে না। আম্মা আমিনা তিনি বলে আমি শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে নিলাম। আর বিদায় নিয়ে নেওয়ার পরে আমি ওই সময় উম্মে আয়মানকে নিয়ে রওনা হলাম। উম্মে আয়মানকে নিয়ে যখন রওনা হলাম আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি চলে গেলাম আমার বাপের দেশে আশরাফ নগরে। আশরাফ নগরে যখন গেলাম আমি আশরাফ নগরে যাওয়ার পরে ওই সময় আমার আব্বা বাড়িতে যখন ছিলাম, আব্বার হুজুরের বাড়িতে থাকার পরে ওই সময় যেন উম্মে আয়মান বলে ওগো আম্মা, ওগো মা আমিনা, ওগো জগৎ জননী আমিনা, আমি তোমার কাছে এই যে সঙ্গে এসেছি, তবে আশরাফ শহরটা দেখতে এত ভালো, আশরাফ শহরটা নগরটা তো দেখতে ভালো, একটু তোমার কাছ থেকে আমি ইজাজতটা নিতে চাই। আম্মা আমিনা বলে উম্মে আয়মান তুমি কি ইজাজত নেবে বলো? বলছে গো আমিনা, একবারে উম্মে আয়মান বলছে না গো আমিনা, এই শহরটা দেখবো কত সুন্দর, এই শহরটা একবার ঘুরে ঘুরে দেখবো। তবে ঘুরে যাবে, তবে তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে ঘুরবো, কেন এই জন্য ঘুরে যাব আর জীবনে কোনোদিন নাচতে পাবো কিনা। আম্মা আমিনা তিনি বলেন ও উম্মে আয়মান তুমি যাবে, তবে শোনো উম্মে আয়মান রে, তুমি যখন যাবে উম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবে, আমি তোমাকে বাধা দিব না। তবে শুনে যাও উম্মে আয়মান, তুমি যাবে, শোনো আমি তোমাকে কয়েকটা কথা বলবো। উম্মে আয়মান বলে আমিনা তুমি কি কথা বলবে বলো? উম্মে আয়মানকে আম্মা আমিনা বলে এ উম্মে আয়মান তুমি যাবে, তবে শোনো আমার বেটা মুহাম্মদকে নিয়ে যাবে। কোন মানুষের সঙ্গে রাস্তায় যদি দেখা হয় তবে উম্মে আয়মান তুমি শোনো, তোমাকে আমি বলে দিই আমার বেটার পরিচয় যদি নিতে চাই তবে তুমি পরিচয়টা দিবে না। আমার বেটা যদি জিজ্ঞাসা করে তবে তুমি কোনো কথা বলবে না। ও আম্মা আমিনা বলতেছেন এই জন্য উম্মে আয়মান রে, আমার বেটা যদি তুমি পরিচয় দিয়ে দাও, আমার বেটার অনেক দুশমন আছে, তারা কতল করার জন্য ষড়যন্ত্র করে। উম্মে আয়মান তোমাকে কথাটা বলে দিলাম। উম্মে আয়মান বলে ওগো আমিনা, আমি যেদিন থেকে তোমার দাসী হয়ে আছি, সেই দিন থেকে তোমার খিদমতে আছি, সেই দিন থেকে তোমার কোনো অনুমতি ছাড়াও, আমি বিনা পারমিশন ছাড়াও আমি অন্য কোনো কাজ করি না। উম্মে আয়মান বলে আমি যখন মুহাম্মদকে নিয়ে 6 বছরের শিশু মুহাম্মদকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম, ওই সময় চলতে চলতে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, সব দিকে দেখা গেল রুদ্র লাগে,
রৌদ্র কিরণ পড়ে যায়, কিন্তু মুহাম্মাদের উপরে একটা মেঘমালা ছায়া করে চলে, একটা মেঘমালা ছায়া করে চলে। উম্মে আয়মান দেখে আশ্চর্য হলো। উম্মে আয়মান তিনি বলেন, আমি ওই সময়তে যখন আমি চলতে লাগলাম, হঠাৎ করে যেন একজন বৃদ্ধ মানুষ দেখা যায়। ওই বৃদ্ধ মানুষটাকে দেখা গেল। ওই বৃদ্ধ মানুষটা যেন ওই সময় উম্মে আয়মার দিকে চোখগুলো রাঙিয়ে যেন তাকায়, চোখগুলো গোল গোল করে যেন তাকায়। উম্মে আয়মানের মনে ভয় হলো। উম্মে আয়মান যেন তাকিয়ে আছে, কি ব্যাপারে মানুষটা কেন তাকিয়ে? কিন্তু বাবারে, ও আমার সোনা মানিকেরাও, ও আমার আব্বাজিরাও, ও মা খালা, শুনে যাও। উম্মে আয়মান বলে, ও উম্মে আয়মান, তুমি যে দেখতে আছো এই মানুষটাকে কি তুমি চেনো? ওই মানুষটা ছিল একজন প্রকৃতি বাবা, একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি তাওরাতের পণ্ডিত তিনি ছিলেন। ওই সময় তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে যেন উম্মে আয়মানকে ডাকে, এ উম্মে আয়মান, তোমাকে আমি ডাকতে আছি। উম্মে আয়মান, ভয় করার কোনো কারণ নাই রে উম্মে আয়মান। ও উম্মে আয়মান, আমি তোমাকে ডাকতে আছি, তুমি আমার সম্মুখে এসো। উম্মে আয়মান বলে, বাবা গো, আপনি কে গো? আপনাকে তো আমি কোনোদিন দেখিনি, আপনার সঙ্গে তো আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, আপনি আমাকে কেন ডাকেন বাবা? তিনি বলছেন, বলে উম্মে আয়মান, আমি তোমাকে কটা কথা জিজ্ঞাসা করব। এ উম্মে আয়মান, আমাকে তোমাকে বলতে হবে। উম্মে আয়মান তিনি বলেন, হে বাবা, আপনি কি বলবে আমাকে বলুন। উম্মে আয়মান বলছেন, বাবা আপনি কি বলবেন বলুন। উম্মে আয়মানকে বলছে, উম্মে আয়মান রে, তুমি সত্য বলবে, তুমি মিথ্যা বলবে না। এ উম্মে আয়মান শোনো, উম্মে আয়মান তোমাকে আমি বলি। উম্মে আয়মানকে বলছেন, এ উম্মে আয়মান, তোমার সঙ্গে যে ছেলেটা আছে, এই ছেলেটার তুমি নাম বলো কি? উম্মে আয়মান বলে, ও গো আল্লাহ, এবার তো আমি ধরা খেয়ে যাব, কারণ আমি না তিনি বলেছেন। এ উম্মে আয়মান, অনেক মানুষেরা জিজ্ঞাসা করবে, এর সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, ও উম্মে আয়মান, তুমি কোনো কথা বলবে না, কারণ এই মুহাম্মদ যেদিন পৃথিবীর ধরতিতে এসেছেন, সেই দিন থেকে স্লোগান শোনা যায়, সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ও উম্মে আয়মান রে, এর এলান হয়ে গেছে সারা পৃথিবীতে, এর দুশমন হবে অনেক। ও উম্মে আয়মান, যদি আজকে মুহাম্মাদের নাম যদি বলে দাও, এ উম্মে আয়মান, আমার ছেলেকে তারা বাঁচিয়ে রাখবে না, আমার মুহাম্মদকে তারা কতল করে দিবে। উম্মে আয়মান জানো তুমি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলেন, ও বাবা, আমি এখন কি উত্তরটা দিব? যিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কি উত্তর দিব? উম্মে আয়মান তিনি বলেন, আমি খামোশ হয়ে আছি, আমি জানো চুপচাপ হয়ে আছি। উম্মে আয়মান কোনো কথা বলে না। ওই বাবা তিনি বলেন, ওই প্রহিত বাবা তিনি বলেন, এ উম্মে আয়মান, তুমি কেন চুপ করে আছো? উম্মে আয়মান তুমি বলো, আমি ছেলেটার সম্পর্কে আমি জানতে চেয়েছি। এ উম্মে আয়মান, তুমি কেন কথা বলো না? বুঝি তোমার তরফ থেকে বারণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উম্মে আয়মান রে, তুমি কোনো কথা বলো না। উম্মে আয়মান তিনি বললেন, ও গো বাবা বলো, আপনি যে আমাকে আমার নাম ধরে ডাকলেন, তবে আপনি বলুন, আপনি আমার নামটা কেমন করে জানলেন? উম্মে আয়মান তিনি বলেন, ও গো বাবা, আপনি আমার নামটা কেমন করে জানলেন? আপনাকে তো আমার নামের পরিচয়টা আমি দিইনি। ও বাবা, আপনি বলুন, আমার নাম আপনি কেমন করে জানলেন? আপনি আমার নামটা কেমন করে বুঝতে পারলেন? উম্মে আয়মান তিনি যখন বলতে আছেন, তিনি বলছেন, উম্মে আয়মান,
আয়মান, আমি তোমাকে জিজ্ঞাসা করব উম্মে আয়মান, তবে তুমি মুখে যদি কথা না বলো তবে আমি ইঙ্গিতে বুঝে নেব। উম্মে আয়মান রে, যখন তোমাকে আমি জিজ্ঞাসা করব ছেলেটার নাম তুমি বলো, তুমি যদি নাম বলে দাও, আমি তোমাকে নাম জিজ্ঞাসা করছি, তুমি তার নাম বলো নাও, তোমাকে বলতে হবে না উম্মে আয়মান, আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দিয়েছে, আমি তাওরাত পড়তে পারি, আমি জব্বর পড়তে পারি, আমি ইনজিল পড়তে পারি, আল্লাহ আমাকে এতটা জ্ঞান দিয়েছে। যার পৃথিবীতে আগমন ঘটবে, যার নাম হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ, আর আজকের তারিখে যিনি যাবেন এই রাস্তা দিয়ে যাবেন, তিনি হবেন একজন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ উম্মে আয়মান, বলো তুমি বলবে, ছেলেটার নাম যখন জিজ্ঞাসা করা হবে, তুমি যদি নাম না বলো, মুখে যদি উচ্চারণ না করো উম্মে আয়মান রে, তবে তুমি মাথাটা নিচু করবে, আমি বুঝে নিব এই ছেলেটার নাম হলো মুহাম্মদ। উম্মে আয়মান বলে, না বলতে ধরা খেয়ে গেলাম, না বলতে বুঝে গেলেন তিনি, আমার এখন কোনো উপায় নাই। তিনি বলছেন উম্মে আয়মান, এই ছেলেটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আয়মান তিনি বলেন, এবার তো ধরা খেলাম। উম্মে আয়মান তিনি বলেন, আমি মুখটাকে নিচু দিকে করলাম। ওই পুরোহিত বাবা তিনি বলেন, উম্মে আয়মান তবে শুনে নাও, শুধু মুহাম্মাদের নামটা আমি জানি না, তোমাকে আমি জানায়া দিই, এই মুহাম্মাদের নাম আল্লাহ তাআলা আসমানে রেখেছে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর একজন পয়গম্বর যার নাম হলো ঈসা রূহুল্লাহ, তিনি ঘোষণা করে দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন একজন আবার পরে পৃথিবীতে নবী যাবেন, মুবাশশিরাম বিরাসূলি আদি মিন বাদি ইসমুহু আহমদ, যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বাজিরা আমার, এ সোনা মানিকেরাও খেয়াল করুন, এ সোনা মানিক খেয়াল করুন। এই জন্য বাবারে ওই পুরোহিত বাবা বলে, এর নাম হলো মুহাম্মদ আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপের নাম হলো হাশিম, হাশিমের বাপের নাম হলো আব্দি মানাফ, আব্দের মানাফের বাপের নাম হলো কুরশি, কুরশির বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো লুআব, লুআবের বাপের নাম হলো মুদরিক, মুদরিকের বাপের নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। এইরকম ভাবে তিনি যখন বলেন, তার বাপের নাম হলো কেনানা, তার বাপের নাম হলো কিনানা, কিনানার বাপের নাম হলো খুজাইমা, খুজাইয়ের বাপের নাম হলো মুদরিক, মুদরিকের বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মাজির, মাজিরের বাপের নাম হলো নাজার, নাজারের বাপের নাম হলো মাআদ, আর মাআদের বাপের নাম হলো আদনান। আর আদনান যিনি হলেন, তিনি হলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর, যেই বংশটার নাম হলো কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে তিনার জন্ম হবে, আর তিনার জন্মটা হবে মক্কা নগরে মা আমিনার বাড়িতে। উম্মে আয়মান তুমি বলো, এই ছেলেটা যখন মায়ের গর্ভে ছিলেন, তিনি তখন 6 মাসের, আপন আব্বাকে তিনি হারিয়েছিলেন, আপন আব্বাকে তিনি হারাবেন, তিনি হারিয়েছিলেন। উম্মে আয়মান শোনো, এই ছেলেটার নাম যে মুহাম্মদ, এটা সত্য না মিথ্যা বলো? উম্মে আয়মান বলে, আমি কোনো কথা না বলে মুখটাকে নিচু দিকে করলাম। ওগো পুরোহিত বাবা, আপনি যার নামটা বলেছেন, এটা কি তাওরাতে লিপিবদ্ধ আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নামটাও আল্লাহ তাআলা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। হে বাবা জিরা সোনা বাড়িকেরাও, ওই পুরোহিত বাবা তিনি বলে, ও উম্মে আয়মান শোনো, আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না। উম্মে আয়মান রে, তুমি এই শহরটা দেখার জন্য বের হয়েছো, ও উম্মে আয়মান তুমি আগে যাবে না। উম্মে আয়মান তুমি আগে যদি পদার্পণ করো, এই ছেলেটার অনেক দুশমন আছে, তারা যদি জানতে পারে উম্মে আয়মান এই ছেলেটাকে আর বাঁচিয়ে রাখবে না। এ
উম্মে আয়মান আর দেরি করিও না উম্মে আয়মান এই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি করে তুমি চলে যাও মক্কা নগরে মা আমিনাকে জানায়া দাও উম্মে আয়মান তিনি বলেন আমি ওইখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি যখন চলতে আরম্ভ করলাম মা আমিনার কাছে আসলাম মা আমিনাকে বললাম ওগো আম্মা আমিনা ওগো বোন আমিনা ওগো আমিনা আমি যখন রাস্তায় বের হলাম আশ্চর্য হলাম মেঘমালা আপনার ছেলের মাথার উপরে ছায়া করে ওগো আমিনা আমি রাস্তায় যখনই গেলাম যাবার পরে দেখতে পেলাম একজন প্রহিত বাবার সঙ্গে আমার সাক্ষাৎ হলো একজন পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো আমাকে নাম জিজ্ঞাসা করলো আমি নাম বলি না কিন্তু কই মানুষটা জানো তোমার বেটার নাম বললো এবং সব বংশের পরিচয়টা দিয়ে দিল আর আমাকে বলল উম্মে আয়মান এই ছেলেটাকে নিয়ে আর শিবসাগরে থাকতে হবে না শিবসাগর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাও কারণ এই ছেলেটার অনেক দুশমন হবে আর এই দুশমনেরা তাকে আক্রমণ করবে তাকে কতল করার জন্য তারা ষড়যন্ত্র করবে উম্মে আয়মান আর তুমি দেরি করবে না চলে যাও বেশি দিন থাকিও না আম্মা আমিনা তিনি বলেন হে উম্মে আয়মান আর দেরি করা যাবে না হে মুসলমান নবীর সিরাতের কিতাবের মধ্যে লিখতে আছেন করম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন তিনি বলেন ওই সময়তে আমার নবী জানো আম্মা আমিনাকে নিয়ে ওই সময় কেউ বলেছে 17 দিন ছিলেন আর করম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি 7 খণ্ডে বিভক্ত যিনি সিরাতের কিতাব লিখেছেন যে আগুন নবী সিরাতের রাসূল এর মধ্যে দ্বিতীয় খণ্ডে তিনি লিখতে আছেন তিনি বলেন ওই সময় আম্মা আমিনা আমার নবীকে নিয়ে 2 মাস তিনি ছিলেন তিনি বলেন আমিনা তিনি বলছেন উম্মে আয়মান দেরি করা যাবে না চলো আমরা চলে যাব কোথায় মক্কা নগরে আসবে আমার নবীকে নিয়ে চলতে লেগেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন আর কিছু মানুষ বুঝলেন বলছেন যে আমার নবী 40 বছরের নবী হয়েছে তার আগে আমার নবী ছিল না আচ্ছা বলুন এই বক্তার বক্তব্য শোনা যাবে জোরে বলেন শোনা যাবে না এই বক্তার বক্তব্য শোনা যাবে না কারণ আমার আল্লাহ পাক আমার নবীকে নবী করে এই পৃথিবীতে আল্লাহ পাক তো পাঠিয়েছেন আলামে আরওয়াতে আল্লাহ পাক আমার নবীকে নবী করে রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ রূহ জগতি সুবহানাল্লাহ তাফসীরে রুহুল বায়ান চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার 38 এর মধ্যে লিপিবদ্ধ করেন আমার নবী বলেছেন কুনতু নাবিয়্যা আদু বাইনাল মাই ওয়াত তিন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল আল্লাহ তাআলা আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ নবী করে রেখেছিলেন জোরে বলুন রূহ করে রেখেছিলেন কারণ জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হচ্ছে নবীর সাক্ষাৎ আমার নবী বলছেন জিবরিল তোমার বয়স কত জিবরিল তোমার বয়স কত জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়সটা কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না বলে তুমি পারবে না বলে না ইয়া রাসূলুল্লাহ আমার সম্ভব নয় তবে ইয়া রাসূলুল্লাহ আমি বলি ওই যে চতুর্থ আসমানে একটা তারকা দেখতে পেতাম একটা তারকা দেখা যেত এই তারকাটা ৭৭,০০০ বছর পর পর ৭৭,০০০ বছর পর পর একবার ওই আসমানে দেখা যেত সুবহানাল্লাহ জোরে বলেন একবার দেখা যেত জিবরিল আমিন আলাইহিস
সালাম কে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন। নবী বলছেন জিবরিল তুমি কতবার দেখেছো? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ৭৭,০০০ বছর পর পর একবার যে উঠতো আর ওই তারকাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ ৭০ কে ৭২ দিয়ে গুণ করতে হবে, জড়তে হবে। আমার বয়সটা কত হবে? তবে তাহলে অঙ্ক করলে পারে পাওয়া যাবে। আমার নবী মুচকি হেসে বলে জিবরিল ওই তারকা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? তুমি জানো? জিবরিল বলে না ইয়া রাসূলুল্লাহ ওই তারকা সম্পর্কে আমি জানি না। আমার নবী বলছেন জিবরিল যেই তারকাটা তুমি দেখতে চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পর পর একবার করে উঠতো, তুমি ৭২,০০০ বার দেখেছো। ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বুঝা গেল বাবাজি আমার সোনামানি, আমার নবীকে আল্লাহ পাক জিবরিল আমিনকে আমার নবী বলছেন জিবরিল যে তারকাটা দেখেছো ওই তারকা তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো তাহলে আল্লাহ পাক কত আগে আপনাকে সৃষ্টি করেছেন? এ মুসলমান আমার নবী বলছেন এ জিবরিল শোনো, দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করার আগে, জমিন আসমান সৃষ্টি করার আগে আল্লাহ আমাকে 13,০০০ বছর আগে আলামে আরওয়াতে রূহ জগতে আল্লাহ সৃষ্টি করেই রেখেছিলেন। বাবাজি আমার সোনামানিকেরা, তাহলে কোন মোল্লা মৌলবি যদি বলে নবী 40 বছরে নবী হয়ে এসেছেন, এই হাদিসটাকে নকল করেছেন ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাই। তিনি বলেছেন হে জগৎবাসীরা শুনো, আল্লাহ শুধু নবীকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠায় না, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়ায়ে রূহ জগতে আল্লাহ নবীকে নবী করে তো রেখেছিলেন এবং আল্লাহ আমার নবীকে নবুয়তটাও দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার শান ও শওকাত কিছু মানুষ যদি এইরকম কমায়, আল্লাহ বলেছেন শোনো জগৎবাসী, আমার নবীর শান মানকে তোমরা যত কমাও তত আমি আল্লাহ পাক কোরআনে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির ও আজকার কেউ কমাতে পারবে না। আমি আল্লাহ বুলান করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো আমরা হচ্ছি নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। কে বলে হাদিসে নাই, কোরআনে নাই, ঈদে মিলাদুন নবী খুঁজে পাই না। সুবহানাল্লাহ। এ মুসলমান সুন্নিরা খুঁজে পায় আর তারা খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? আচ্ছা শুনুন বাবজি আমার, একজন মেয়ের বিয়ে হয়েছে, একটা ছেলের বিয়ে হয়েছে একটা মেয়ের সঙ্গে। তো মেয়েটা হচ্ছে খাটো বেঠে, বুঝলেন তো? বেঠে তো শাশুড়ি বলছে মা ইন্দারাতে যাও আর বালতিতে করে পানি নিয়ে এসো। বালতিতে করে পানি ঢুকিয়েছে, দিয়ে কলসিতে যখন পানিটা ঢুকিয়েছে, ঢোকার পরে নিয়ে চলে আসছে। আসার পরে রাস্তায় আসতে আসতে একটা নাকের, বুঝলেন, নাকের খুলে কিন্তু বালতি এই কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে পড়ে যাওয়া বুঝতে পেরেছে কলসির ভিতরে পড়েছে। যেমনি কলসির ভিতরে পড়া, আসার পরে বৌমাকে বলছে শাশুড়ি, কিরে মা তোর নাকটা কেন খালি? তোর নাকের ফুলটা কোথায় গেল? বলছে মা এই কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে যখন পড়েছে তো হাত ভরে বের কর, বলবে না? হাত ভরে বের করে নে। মেয়েটা হাত ভরে যখন বের করেছে, বের করার পরে কিন্তু খুঁজে পাইনি। বৌমাকে জিজ্ঞাসা করে কিরে মা নাকের ফুল পাওয়া গেল? বৌমা বলছেন না খুঁজে পেলাম না। শাশুড়ি চট করে কলসিটার কাছে যাওয়ার পরে শাশুড়ি হাত ভরেছে, ভরার পরে দেখছে যে এই সময় নাকেরটা পাওয়া গেছে। আচ্ছা বলুন, যদি কেউ বলে যে মেয়েটা ছোট, হাতটা ছোট ছিল তার জন্য কলসি হাতে পাইনি, হ্যাঁ বলবে? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিক, এ সুন্নি মুসলমান, সুন্নি ওলামায়ে কিরাম যিনারা নবী দিবস করেন তারা হাদিস ও কোরআন থেকে দলিল দিয়ে কথা বলে। জোরে বলে। আর যারা সত্যি ছোট হাত হয় তারা দেখতে পাবে না, পাবে?
সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন বাপ, একবার দুরূদে পড়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত শনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবাত শনে কালা শফিয়ানা মুহাম্মদ দরবার মুহাম্মদ का करीना हमें दे दो, मदीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, मदीना हमें दे दो। जरे बोलूं सुभानअल्लाह। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। জোরে বলুন। কারণ বাবাজি আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ তাআলা সারা দুনিয়া জগতের চাইতে আল্লাহ মদিনাকে সোনার মদিনা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মদিনা কত সুন্দর জানো না? মদিনা এত সুন্দর, মদিনাতে যদি যাও তাহলে তোমার দুনিয়ার কোনো খেয়াল আসবে না। কারণ তুমি জানো না ওই মদিনাতে কে শুয়ে আছে, ওই মদিনাতে কে আরাম করে, ওই মদিনাতে আমার উম্মতি দরদি নবী গো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আরাম করে। এই জন্য কবি বলেন না, দরবারে মুহাম্মদ কা করিনা हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, तुम ले लो जो ही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तुम ले लो जो है चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, तुम ले लो जो है चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, मोहम्मद का पसीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। मुसलमान अम्बाजीरा मार सोना मारे अम्मे आयमान के संगे निये আমার আমিনা তিনি বললেন, ও গম্মে আয়মান চলো আর দেরি করা যাবে না। আম্মে আয়মান তিনি বলে, আমি ওই সময় যেন বের হয়ে গেলাম, আর বের হয়ে যাবার পরে এসেপ সাগর থেকে যখন বের হলাম হওয়ার পরে একটা তিন মখনি রাস্তা দেখা গেল। তিন মখনি রাস্তা যখন দেখা যায় আম্মে আয়মান দেখা গেল ওই জায়গায় আমিনা তিনি বলেন, ও গম্মে আয়মান রে এই জায়গায় একটু দাঁড়িয়ে যাও, উম্মে আয়মান দাঁড়ায়া যাও। উম্মে আয়মান বলে, আমি না এই জায়গায় কেন তুমি আমাকে দাঁড়াতে বলো? উম্মে আয়মানকে বলে, ও উম্মে আয়মান আমরা এই রাস্তা হয়ে যাব মক্কা, এই জন্য যাব ওই জায়গাতে আমার স্বামী যিনি শুয়ে আছেন, আমার স্বামী যিনি শুয়ে আছেন ওই কবরস্থান
কবরস্থানটা একবার জিয়ারত করে আমার মুহাম্মদকে দেখায় নিয়ে আমরা যাব মক্কা। উম্মে আয়মানকে সঙ্গে নিয়ে যখন চলে যাই, উম্মে আয়মান বলে আমি যখন গেলাম ওই কবরস্থানের সম্মুখীন যখন হলাম, আম্মা আমিনা বলে ও বেটা মুহাম্মদ আমার কাছে এসো বেটা, আমার বুকে একবার লেগে যাও, আমার সিনাতে একবার লেগে যাও। আম্মা আমিনা আমার নবীকে যখন বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলল বেটা আগুল দিয়ে দেখায়া দিল, ও বেটা মুহাম্মদ দেখো তোমার আব্বা জান ওই কবরে শুয়ে আছে আব্বা, তুমি যাও তোমার একবার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে এসো, আব্বা জানের কবর জিয়ারত করে নাও। আমার নবীকে আগুন দিয়ে দেখায়া দিলেন। আমার নবী জানো চোখের পানি ঝরাইয়া আমার নবী আম্মা আমিনার কাছ থেকে নিয়ে বিদায় নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন। আমার নবী চলে যায় আপন আব্বার কবরের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলেন আব্বু আমি আপনার পিতা মুহাম্মদ আপনার কবরের কাছে এসে দাঁড়িয়ে আছি বলে আমার নবী জানো কবরের পাশে দাঁড়িয়ে আমার নবী জানো ওই সবাই চোখের পানি ঝরাইয়া কেঁদে কেঁদে যেন আব্বু আব্বু বলে ডাকে। উম্মে আয়মান এইদিকে তাকিয়ে আছে, আম্মা আমিনা তিনি বলেন আমার শরীরটা যেন জর্জরিত হয়ে আছে, আমার শরীরে বুখার ছিল, আমার শরীরে জ্বর ছিল। আম্মা আমিনার শরীরে কখন থেকে জ্বর ছিল এ বাবাজি আমার হাদিসে কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা আমিনার জ্বর ওই দিনে এসেছিল আর জ্বর ভালো হয়নি। আম্মা আমিনার কবে জ্বর হয়েছিল? আম্মা আমিনা তিনি বলেন আমার বেটা মুহাম্মদ যখন আমার পেটে ছিল ওই সময় 6 মাস যখন ছিল ওই সময় আমি বুঝতে পারি না আমার বেটা গর্ভে আসে, কিন্তু সর্বপ্রথম যেই মাসে আমার নবী মা আমিনার গর্ভে এসেছিলেন, মা আমিনার পেটে যখন আমার নবীকে দেওয়া হয়েছিল, আমার নবী যখন মা আমিনার গর্ভে যখন আসেন সেই মাসটা ছিল রজব মাস, সেই মাসটা ছিল রজব মাস। এ সোনামানিকেরাও আম্বাজিরা আমার খেয়াল করুন একবার, আমার নবী মুস্তাফা যেই রাত্রিতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন রজব মাসের চাঁদ ছিল, আর ওই চাঁদের 1 তারিখে আমার আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে যে পাঠিয়েছিলাম ওই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন। আর আমার নবী কোন দিনে আসলেন? আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সোমবারের দিনে, আমার নবীকে সোমবারের দিনে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যখন আমার নবীকে নূর করে আমার মা আমিনার পেটে যখন ডাকেন আমার আল্লাহ বলেন আমি বৃহস্পতিবার রাতে দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, একটা দিন হলো সোমবারের দিন আর একটা দিন হলো বৃহস্পতিবার। জোরে বলুন। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন বৃহস্পতিবারের দিন রোজা রাখেন? আমার নবী বললেন এ সাহাবীরা শোনো, এ আমার উম্মাতিরা, এ জগৎবাসীরা তোমরা শুনে যাও,